বন্ধুরা দেখো, এখন এত পরিমাণে ঠান্ডা পড়ছে রাতের বেলা। তো দেখো রাত্রেবেলা মাছ, ছোট ছোট মাছ 500 নিয়ে এসেছে। তো এই মাছগুলোকে রাত্রেবেলা কুটে বেছে ভাজা করে রাখতে হবে, অনেকটা টাইম লাগবে। তো তারপরে পাশে কাতলা মাছ আছে, সেগুলোর আবার আঁশটা ছাড়াতে হবে। তো প্রচুর কাজ করতে হয়। তো তারপরে এইগুলো হয়ে গেলে বড় একটা সিলভার কাপ মাছ আছে, সেটাকে কাটতে হবে, কেটে ধুয়ে ভাজা করে রাখতে হবে। তারপরে পরের দিন রান্না করা, সকালে উঠে আবার রান্না করা, ওই জন্য এইগুলো রাত্রেবেলা আমার করে রাখতে হয়। তো তাহলে সকালবেলা অতটা অসুবিধা হয় না। সকালবেলা বর অফিসে যায়, ছেলে স্কুলে যায়, সেই কারণে এগুলো রাত্রিরে করে রাখলে একটু কষ্ট হয়। তবুও রাত্রে করে রাখলে সকালবেলাটায় ঝামেলা একটু কম পোহাতে হয়। তো তারপরে আমার বর কিছু সবজি লাগিয়ে রেখেছে। এখন যে পরিমাণে মাটি ফেটে যাচ্ছে, জল না দিলে হবে না। বর প্রত্যেক রবিবারে জল দেয়। তো আজকে দেখো পুরো গাছগুলোর ওখানে শুকিয়ে গেছে। তো সব রকম গাছের মধ্যে আমি আজকে জল দেবো। তো এই যে খরা পড়ে গেছে, এখন তো জল দিতে দিতেই টেনে নেবে। তো দেখো এখানে কিছু লঙ্কা গাছ লাগিয়েছে, আগে কপি গাছ লাগিয়েছিল, কপিগুলো তুলে আমাদের খাওয়া হয়ে গেছে। লঙ্কার প্রচুর পরিমাণে দাম বেড়ে গেছে, তার জন্য আবার কিছুটা লঙ্কা চাষ করেছে। গাছগুলো সবই ছোট ছোট। তা দেখো সমস্ত লঙ্কা গাছগুলোই আমি জল দিয়ে দিলাম। তারপরে বেগুন গাছ, তারপরে গাঁদা ফুল গাছ, টমেটো গাছ, তারপরে এই পাশে আরও ছোটো ছোটো কটা বেগুন গাছ এনে লাগিয়েছে, সেই গাছগুলো স্থলপদ্ম ফুল, তুলসী গাছ, পাথরকুচি গাছ। তো তারপরে আরও কিছু লঙ্কা গাছ, এইদিকে বয়স্ক লঙ্কা গাছ আছে, সেগুলোই জল দিলাম। আর এখানে বিট গাছ লাগিয়েছে, তাতে জল দিলাম। কত কাজ করতে হয় বন্ধুরা, তোমরা কে কী করো অবশ্যই কমেন্ট